চলুন আজকে একটা মজার ইংরেজি শব্দ শেখা যাক, আর সেটা হলো ফ্ল্যাটারিং। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন। কারো প্রশংসা করা কি সবসময়ই ভালো? ফ্ল্যাটারিং শব্দটার দুটো আলাদা মানে আছে, একটা ভালো আরেকটা একটু অন্যরকম। চলুন সহজ করে বুঝি। ঠিক আছে, তাহলে প্রথমে শব্দটার ভালো আর ইতিবাচক অর্থটা দেখে নেওয়া যাক। এর মানে হলো কোনো কিছু কাউকে দেখতে বেশ আকর্ষণীয় করে তুলছে। যেমন এই বাক্যটি, গল্পে রাজুর বন্ধু তাকে বলছে যে নতুন শার্টটা তাকে খুব মানিয়েছে। এটা একটা আন্তরিক প্রশংসা। এখানে ফ্ল্যাটারিং মানে হলো শার্টটাতে রাজুকে আসলেই দারুণ দেখাচ্ছে। এটা একদম খাঁটি প্রশংসা। এবার তাহলে দ্বিতীয় মানেটা দেখা যাক। এটা কিন্তু একটু অন্যরকম, তাই মনোযোগ দিয়ে শুনতে হবে। এই মানেটা হলো সেই প্রশংসা যা আন্তরিক নয়, প্রায়ই কোনো সুবিধা পাওয়ার জন্য এমনটা করা হয়। রাজু দেখছে তার ম্যানেজার একজন ক্লায়েন্টকে অতিরিক্ত প্রশংসা করছে, যা একটু লোক দেখানো মনে হচ্ছে। এখানে ম্যানেজারের প্রশংসাটা আন্তরিক নয়, হয়তো তিনি ক্লায়েন্টের থেকে কোনো কাজ পেতে চাইছেন। তো ভাবার বিষয় হলো, একটাই শব্দ কিভাবে দুটো একেবারে ভিন্ন অনুভূতি প্রকাশ করতে পারে। সবকিছু নির্ভর করে পরিস্থিতির ওপর, মানে কনটেক্সটের ওপর। চলুন আরও কিছু উদাহরণ দেখি। যেমন ব্যবসার ক্ষেত্রে এই বাক্যটিতে ম্যানেজারের প্রশংসাটা কর্মীদের মনোবল বাড়ালেও হয়তো আন্তরিক ছিল না। আবার দেখুন, সামাজিকভাবেও কারো মন জয় করার জন্য এমন লোক দেখানো প্রশংসা করা হতে পারে। বিজ্ঞাপনে পণ্যের খুব ভালো দিক তুলে ধরতে প্রায় ফ্ল্যাটারিং শব্দ ব্যবহার করা হয়। তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো? একদিকে এটা সৎ প্রশংসা, অন্যদিকে এটা নকল প্রশংসা বা তোষামোদ। এর আসল অর্থ বুঝতে হলে পরিস্থিতি আর যে বলছে তার উদ্দেশ্যটা খেয়াল করতে হবে। তার মানে ফ্ল্যাটারিং শব্দটা হতে পারে সুন্দর একটা প্রশংসা অথবা একটা সতর্কবার্তা। এবার একটু ভাবুন তো, বাস্তব জীবনে কোন কোন পরিস্থিতিতে ফ্ল্যাটারিং শব্দটি ব্যবহার করা যায়?